ভালোবাসা। ধর্ষণ, নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের পর ২০ মে মঙ্গলবার ডেমরা থেকে গ্রেপ্তার হন আলোচিত এবং বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। এক কলেজ ছাত্রীকে গত ৭ মাস ধরে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে তাকে আটক করে পুলিশ। তবে রাত না পেরোতেই অভিযোগ করা সেই তরুণীর সঙ্গে অন্তরঙ্গ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে প্রশ্ন জাগে জনমনে, আসলে কি ধর্ষণ, নাকি এই ঘটনার আড়ালে রয়েছে অন্য কিছু? ধর্ষণ ও মারধরের অভিযোগ এনে বাদী হয়ে সেই তরুণী এজাহারে উল্লেখ করেন, নোবেল তাকে আটকে রেখে ধর্ষণ করে এবং মুঠোফোনে সেই ভিডিও ধারণ করে রাখে। এমনকি কথা মতো বাসায় না থাকলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় তাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাদীর দাবি, নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময়ে তাকে শারীরিক নির্যাতন করতেন নোবেল। সে কারণেই ভয়ে কাউকে কিছু বলার সাহস পাননি তিনি। অন্যদিকে নোবেলের গ্রেপ্তারের এক রাত কাটতে না কাটতেই অভিযোগকারী সেই তরুণীর সঙ্গে প্রেমময় কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া সেই ছবিগুলোতে দুজন দুজনার বাহু ধরে আবদ্ধ হয়ে চুম্বনরত অবস্থায় দেখা যায় তাদের, যা মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। ভক্তরা রীতিমতো পড়ে যায় দ্বিধায়, এ কি প্রেম, প্রতারণা, নাকি এই গোলকধাঁধার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো চক্রান্ত? ঘটনা মোড় নেয় তখন যখন নোবেলের গ্রেপ্তারের পর দুপুর ২টায় তাকে আদালতে তোলা হয়। জামিনের আবেদন করে গায়কের আইনজীবী বলেন, অভিযোগকারী তরুণী মূলত কণ্ঠশিল্পীর স্ত্রী, তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা। আইনজীবীর দাবি, গতকাল রাত পর্যন্ত তারা একই বাসায় ছিলেন। ভুল বোঝাবুঝিতে মামলা করেছে তার স্ত্রী। মীমাংসার জন্য নোবেলকে থানায় ডেকে নেওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। আসামির বিরুদ্ধে ধর্ষণের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। মেয়ে লিগালি তার ওয়াইফ, এমনকি ৪ মাসের প্রেগনেন্ট। নোবেল তার সঙ্গে সংসার করতে চায়। আমরা যে কোনো শর্তে আপোষ করতে ইচ্ছুক। এ অবস্থায় বিচারক কাবিননামা আছে কিনা জানতে চান। তখন আসামি পক্ষের আইনজীবী বলেন, তাড়াহুড়োর কারণে কাবিননামা আনা হয়নি। জনমনে তাই জেগেছে প্রশ্ন, এটা কি প্রেম, ধর্ষণ, নাকি বিবাহ সংক্রান্ত কোনো বাকবিতণ্ডা, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে কোনো রহস্য? এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। আহসান হাবিব, রকি, কালবেলা।